বন্ধুরা, তোমাদের সকলকে আজকে আমার এই নতুন ভিডিওতে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো এই কুমড়ো চাষ নিয়ে। দেখো আমার কাছে এসে কুমড়ো গাছ, এই কুমড়ো চাষ নিয়ে আজ তোমাদের কাছে আমি কিছু বিস্তারিত কিছু কথা বলবো, যেগুলো আমাদের যে সমস্ত লোকাল জাতগুলোতে আমাদের যে সমস্ত জাতগুলো চাষ করে সেই সমস্ত জাতকে আমাদের এগুলো করলে আর কি আমরা ভালো ফল পাবো। দেখো আমার এই কুমড়ো গাছগুলো। তো তোমাদেরকে আমি বিস্তারিত জানার আগে তোমাদের আমি কুমড়ো জাতটা দেখিয়ে দিই, তোমরা দেখে নাও আগে কোন জাত লাগিয়েছি, কীরকম কুমড়ো ধরেছে আর কি গাছে, তারপর তোমাদের জাতের নাম, কীরকম পরিচর্যা আমি করেছি এবং কীরকম ফল পাবো সমস্ত কিছু তোমাদের ভিডিওর মধ্যে সমস্ত কিছু জানাবো। দেখো তাহলে কুমড়ো কি জাতটা, দেখো কুমড়োর জাত, দেখো কতগুলো করে ফল এসছে একটা গাছে। দেখো প্রতিটা গাছে আর কি এরকম ফল আছে, কোনো গাছটা বাদ নাই যে গাছটা ফল হয়, এরকম কোনো গাছ নেই। এই দেখো ফল বড় হয়েছে, প্রতিটা গাছে আর কি ফল আছে। তো এরকম আর কি ফল হচ্ছে এই গাছটাতে। চারটা কি আছে সেটা আমি ভিডিও ফুটেজে দিয়ে দেবো। আরেকটা কথা হলো যে এটাতে আমি ওটা কি পরিচর্যা করেছি গাছ লাগানোর সময় থেকে আমি একমাত্র 10-26 শুধু ব্যবহার করেছি। রাসায়নিক সার হিসেবে জৈব সার বলতে গেলে এখানে সর্ষে লাগানো ছিল, সর্ষে পরে আর কোনো জৈব সার অবশ্যই এখানে প্রয়োগ করি নাই। তারপরে সেচন দিয়েছি, ছত্রাকনাশক হিসেবে একবার শুধু সাপ পাউডার ব্যবহার করেছি আজ ফুল আসা আগে পর্যন্ত। আর কীটনাশক এখনো অবধি কোনো কিছুই ব্যবহার করা হয়নি। মানে পুরো জমিটা যত জমি চাষ করেছি দেখতে পাচ্ছি অবশ্য কত জমি চাষ করা আছে, সমস্ত জমিতে এখন অবধি একটাও কীটনাশক ব্যবহার করি। তো এরপরে এবার আমাকে কীটনাশক অবশ্যই ব্যবহার করতে হবে, যেহেতু গাছ বড় হয়েছে, ফল আসছে, ফল নষ্ট হয়েছে, ওই কীটনাশক ছত্রাকনাশক আমাকে সব ব্যবহার করতে হবে। এবারে কি কি ব্যবহার করবো তোমরা ভিডিওটার মধ্যে সব দেখতে পাবে। তো এবারে আসি যে আমরা এই জাতটা যেহেতু একটি হাইব্রিড জাত, এই গাছটা কিন্তু ফল প্রচুর পরিমাণে ফল আর কি আসছে, কিন্তু সব ফল আর টিকছে না। দেখো তোমাদের যেমন দেখায়, এই দেখো কুমড়োগুলো এগুলো পচে যাচ্ছে, এগুলো অবশ্য ছত্রাক আক্রমণের জন্য ফলটা পচেছে। আর এটা অনুখাদ্য ডেফিসিয়েন্সির জন্য এটা নষ্ট হয়েছে। দু রকম ডেফিসিয়েন্সি আছে, তো দু রকম ডেফিসিয়েন্সির জন্য আমাদেরকে যেহেতু ছত্রাক আক্রমণের জন্য আমাদের এখানে ছত্রাকনাশক ব্যবহার করতে হবে, আর এতে হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি, তাই এখানে আমাদেরকে একটি নিশ্চিত হ্যাঁ অনুখাদ্য স্প্রে করতে হবে। দুটোই গেল। তারপরে আর কি কি সমস্যা আসবে, যেমন মাথাটা ভাইরাস অ্যাটাক হয়ে যাবে, এবারে জলে বৃষ্টির জল যেহেতু পেয়েছে তাই ভাইরাস অ্যাটাকটা বেশি হবে। এর ডগা থেকে পাতাগুলো হলুদ হয়ে যাবে, সাদামাছি আক্রমণের জন্য সাদামাছি কীটনাশক দিতে হবে। তো তোমরা এখানে এইসব ব্যবহার করতে পারো, মোভেন্ট এনার্জি ভালো কাজ করবে। তাছাড়া তোমরা আরও অন্যান্য অনেক ওষুধ আছে সেগুলো তোমরা ব্যবহার করতে পারো, যেমন হচ্ছে ডেলিকেট ব্যবহার করতে পারো, যদি না থাকে তো তোমরা ভলিউম ফ্লাক্স ব্যবহার করতে পারো, ভলিউম তার ব্যবহার করতে পারো, যেটা পাবে তোমরা ব্যবহার করবে। আর ছত্রাকনাশক হিসেবে এখানে অ্যামিস্টার টপ বলে দিয়েছি। আর তাছাড়া ওরা গাছে যেহেতু গাছ থেকে তোমাদের বাঁচিয়ে রাখতে হবে, দীর্ঘদিন বাড়ানোর জন্য আমাদের এখানে একটা পিজিআর অতি অবশ্যই ব্যবহার করতে হবে। পিজিআর হিসেবে এখানে ব্যবহার করবো আমরা অ্যাম্বিশন ব্যবহার করতে পারি, সাবিয়ন ব্যবহার করতে পারি। অনুখাদ্যের জন্য যে কোনো একটা অনুখাদ্য ব্যবহার করবে, সেটা গ্রোমেন গোল, গ্রোমেন সয়াল, গ্রোমেন গোল বা আমাদের নবমেন যেগুলো পাবে সেগুলো ব্যবহার করবে। তাহলে এগুলো হলো কুমড়োর আর কি পরিচর্যা, এগুলো করতে হবে, তাহলে আমরা কুমড়োটা আর কি দীর্ঘদিন দিতে পারবো। তাহলে এই ছিল আর কি কুমড়ো চাষের ভিডিও, এই বলে দিলে ভিডিওটা আসছে। ধন্যবাদ, পাওয়া যাবে অন্য কোনো ভিডিও।